আসসালামাইকুম প্রিয় দর্শক, আমরা এখন মংলা ফোয়ারা বয়ার কাছাকাছি। তো এখানে অনেকগুলি মাদার ভেসেল আছে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা। আপনারা দেখতে থাকুন, ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সামনে তিনটা চারটা মাদার ভেসেল দেখা যাচ্ছে, একটা ফিশিং ভেসেল দেখা যাচ্ছে, আর কয়েকটি লাইটার ভেসেল আমাদের মতো দেখা যাচ্ছে। তো চলুন পিছনে ক্যামেরা দিয়ে এখন দেখতে পাচ্ছেন যেটি, এটি হচ্ছে ফিশিং ভেসেল। এর পাশে হচ্ছে মাদার ভেসেল, আর এর পাশে এটা মাদার ভেসেল গ্যাসের, এটা হচ্ছে গ্যাসবাহী শিপ, আর এটা হচ্ছে যে কার্গোবাহী শিপ। তারপর আমার সামনে একদম দেখা যাচ্ছে এটা হচ্ছে কার্গো ভেসেল, কার্গো শিপ, এটাও কার্গো শিপ। তো পেয়ারের বয়াটা হচ্ছে আমার সামনে, বাম পাশে এই পাশে। এখনো দেখা যাচ্ছে না ক্যামেরায়, আর একটু সামনে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে পেয়ারের বয়ার কাছাকাছি। পানির অবস্থা দেখুন, পানি একদম নীল কালার। আসলে সূর্যের দিকে এই পাশে ক্লিয়ার নাই, আমি ডান পাশ থেকে দেখাচ্ছি। আমি ডান পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পানি দেখতে পাচ্ছেন, একদম গ্রিন কালার পানি। আর আমার এখানে বর্তমানে পানি কতটুকু আছে তা আপনাদেরকে আমি একটু দেখাই। আমার এখানে পানি আছে প্রায় 27 মিটার। তো একটু আগে আমি 33-34 মিটার দেখেছিলাম। তো আস্তে আস্তে কমতেছে, সামনে যত আগাবো আস্তে আস্তে পানি কমবে। এই হচ্ছে অবস্থা। আমার যা চলতেছে এখন আছে 7.9 মাইল স্পিডে আছে ঘন্টায়। এই হচ্ছে অবস্থা। উনি হচ্ছে কোয়ার্টার মাস্টার। ও আরেকটু দেখাই, আসলে খুবই ভালো লাগে এই জায়গাটা যখন পাস করি। জাহাজ কিছুটা দুলতেছে, রোলিং হচ্ছে, কারণ এখানে পানি বেশি, তাই এখানে একটু ঢেউ হয়। বর্ষাকালে তো এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তো এই আর কি অবস্থা। এখন মাছ লাগতেছে না, তাই আমাদের জালগুলি তুলে রাখছি। এই যে দুই পাশে জাল দুটো তুলে রেখে দিছি। ইনশাল্লাহ সুন্দরবনের ভিতরে গেলে আমরা জাল বসাবো। আমরা এখন এই শিপটির একদম কাজ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা। যে এই জাহাজটি কসকো শিপিং লাইন্স একটা কোম্পানির জাহাজ। এটা হচ্ছে চায়না একটা কোম্পানি জাহাজ। আর এই জাহাজটির গায়ে আমাদের বাংলাদেশে একটি জাহাজ আছে, বসুন্ধরা লজিস্টিক। অনেক বড় একটি জাহাজ এটা, ছোট না, খুব বড় একটি জাহাজ। যেমন এর পিছনে একটি জাহাজ দেখা যাচ্ছে, এই ধরনের একটি জাহাজ এটা গায়ে আছে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। এটা সম্ভবত কয়লা লোড করতে আসছে, কারণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহার হয়। তাই এখান থেকে কয়লা এইভাবে লাইটার জাহাজে করে নিয়ে যাওয়া হয়। খুব সুন্দর একটি জাহাজ। এই জাহাজটি সম্ভবত আরো আসছে, আমার ধারণা। ভিডিও আমি আরেকবার করেছিলাম মাদার ভেসেল এটার, কারণ অনেকগুলি জাহাজ আছে এই কোম্পানির। আমি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আমার এখানে পানি আছে এখন বর্তমানে 22 মিটার পানি। তো 22 মিটার পানির মধ্যে জাহাজটি অ্যাঙ্কর করছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জাহাজ। এর সামনে আরেকটা মাদার ভেসেল আছে। তো সবাই সম্ভবত কয়লা, পাথর বা এই ধরনের যাবতীয় মাল নিয়ে আসছে। তবে এই জাহাজটি কয়লা নিয়ে আসছে, এটা বোঝা যাচ্ছে। এই জাহাজটির দুই পাশে দুইটি লাইটের ভেসেল আছে। এই যে এক পাশে আছে একটা, আর এক পাশে আরেকটা। তো ক্যারেনের মাধ্যমে জাহাজটি লোড দিচ্ছে, যে বোঝা যাচ্ছে এখানে যে কয়লা নিয়ে আসছে, কালো কালো, এটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বসুন্ধরা লজিস্টিক 27।
সরি, বসুন্ধরা লজিস্টিক 37। এই যে আপনারা দেখলেন একটু আগে ক্যারেন দিয়ে কয়লাগুলা জাহাজের মধ্যে ছাড়লো একটু আগে। তো খুব সুন্দর একটি জাহাজ, অনেক ড্রাফট নিয়ে আসছে। এই জাহাজগুলি বিশেষ করে 12-13 মিটার ড্রাফট নিয়ে আসে, মাদার ভেসেল গুলি। তো এখান থেকে অনেকটা আনলোড করবে, আনলোড করে তখন মংলা পোর্টের উদ্দেশ্যে আবার এই মাদার ভেসেলটি যাবে। আর আরেকটা বিষয় যেটা, এই যে আমি বয়াটার কথা বলেছিলাম, এই যে বয়াটা সম্ভবত ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে যে বয়ার অর্ধেক আছে আর অর্ধেক নেই। হয়তো কোনো জাহাজ এটার সাথে দুর্ঘটনা করছে বা কোনো ফিশিং ভেসেল দুর্ঘটনা করে অর্ধেক ভেঙে ফেলছে। এই হচ্ছে অবস্থা। আর এখানে সামনে দেখা যাচ্ছে 4টা লাইটার ভেসেল বা 5টা। আরেকটা শিপ দেখা যাচ্ছে, এই যে এটা থেকে লোড হচ্ছে। আর যেটা এখন আমরা পাস করতেছি, এই হচ্ছে আজকের অবস্থা। আমরা এখন মংলা পোর্টের উদ্দেশ্যে পাড়ি ধরছি। সামনে ক্রিটিক্যাল চ্যানেল আছে, তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সহি সালামতে নিয়ে যায়। আর পানির ব্যাপারটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই যে গ্রিন কালার এখন গ্রিন কালার দেখা যাচ্ছে। আর এই আমার এই বড় দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না কিন্তু এইদিকে হচ্ছে দুবলেশ্বর, বাংলাদেশের সবচেয়ে নাম করা একটি শহরের নাম দুবলেশ্বর। এই হচ্ছে অবস্থা। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে অবস্থা, যা চলতেছে। আর এই শিপটাকে আমি রেখে চলে আসলাম, আমার ডান পাশে রেখে চলে আসছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।